আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি ইন্টেলিজেন্ট মোটর প্রোটেকশন রিলে নিয়ে। এটি হলো এলএসের একটি ইন্টেলিজেন্ট মোটর প্রোটেকশন রিলে। এখানে দেখেন আমরা দেখাচ্ছে যে কি ফল্ট বা কি প্রোটেকশন সে দিবে। এখানে দেখেন ওভার কারেন্ট, তারপর আন্ডার কারেন্ট, ফেজ লস, ওভার টাইম, ফেজ আনব্যালেন্স, লক রুটর, স্টিল, তারপরে হচ্ছে কমন ইরর, তারপরে রিভার্স ফেজ, গ্রাউন্ড ফল্ট, তারপরে ইনস্ট্যান্টানাস, আর হচ্ছে ভার্সন ইরর। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে কন্ট্রোলার যে ভোল্টেজ এটা অক্সিলারি সাপ্লাই দিতে হবে, সেটা এসি ডিসি 85 থেকে 245 ভোল্টেজ পর্যন্ত নিবে। 50 হার্জ এবং 60 হার্জও সে সাপোর্ট করবে। তো আমরা এটাকে যদি ওয়্যারিং করতে চাই, কীভাবে ওয়্যারিং করব তার আগে আমি একটু পাওয়ার কানেকশনটা বলি। যে আমাদের যে মোটরের যে 3টে ফেজ রয়েছে, সে 3টি ফেজের তার এভাবে প্রবেশ করবে, 3টি ফেজ এভাবে 3টি ফেজ প্রবেশ করবে এবং এই দিক থেকে বের হয়ে আসবে। তো এখানে দেখেন লেখা আছে L1 L2 L3, মানে 3টি ফেজ এই L1 L2 L3 দিয়ে প্রবেশ করবে এবং এই পাশে T1 T2 T3 দিয়ে বের হয়ে আসবে। তো এই হলো মোটামুটি পাওয়ার ওয়্যারিং। এখন আমরা দেখব এটার টার্মিনাল ওয়্যারিংটি কেমন হয়। তো আমরা প্রথমে এটাকে আমরা খুলে ফেলতে পারি। আমরা এটাকে খুলি, খোলার পর যেই সেপারেটরটা রয়েছে, এটা যদি আমরা একটু টেস্টার বা কোনো কিছু দিয়ে একটু এদিকে চাপ দেই, তাহলে আমাদের এটা খুলে যাবে। এটা খোলার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে আমাদের রয়েছে কি, এখানে জ্যাক, যার মাধ্যমে এই ডিসপ্লের সাথে কন্ট্রোলারটার কানেকশন তৈরি হয়। আর এখানে রয়েছে একটি ছোট নব, যেই সুইচটির মাধ্যমে আপনি এটাকে 10 এম্পিয়ারের জন্য ব্যবহার করবেন নাকি 100 এম্পিয়ারের জন্য ব্যবহার করবেন, সেই সিলেকশনটি দিয়ে দিতে পারবেন। তবে এখানে লেখা আছে A1 প্লাস A2 মাইনাস, এটা হলো A1 প্লাস A2 মাইনাস, এটা হলো অক্সিলারি পাওয়ারের জন্য। আর এখানে আমাদের যে একটি এনসি কন্ট্যাক্ট, এনো কন্ট্যাক্ট, আর এটা হলো Z1 Z2, এটা হলো আরেকটি অ্যানো কন্ট্যাক্ট, এটা হলো 4 to 20 মিলি অ্যাম্পিয়ার যদি ব্যবহার করতে চাই সেই কন্ট্যাক্ট। তো আপনাদেরকে একটু আমি আপনাকে যে একটু আমরা যদি এটা টার্মিনাল ড্রয়িংটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন। এই যে আমাদের যে টার্মিনাল ড্রয়িংটি, এখানে দেখেন সব সিমিলারলি এখানে লেখা আছে এবং এই কোন টার্মিনালটা কী কাজের জন্য লেখা সেটা আমরা এখানে দেখতে পারতেছি। দেখেন যে A1 A2 হচ্ছে ইনপুট টার্মিনাল ফর অপারেশন পাওয়ার AC/DC 85 থেকে 245 ভোল্ট পর্যন্ত হতে পারবে। তারপর এটা হলো কি একটি অ্যানো কন্ট্যাক্ট, তারপর হলো এই Z1 Z2 আউটপুট টার্মিনাল ফর দি জিরো ফেজ সিকোয়েন্স কারেন্ট ট্রান্সফর্মার, মানে ফেজ সিকোয়েন্স কারেন্ট ট্রান্সফর্মারের জন্য আমাদের এই দুটো টার্মিনাল। আর এখানে দেন TRX প্লাস মাইনাস, এটা হলো আমাদের 4 to 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট জেনারেট করার জন্য আমরা এই টার্মিনালটি ব্যবহার করতে পারি। এবং RS485 কমিউনিকেশনের জন্য এই টার্মিনালটা আমরা ব্যবহার করতে পারি, আমরা এই অনুযায়ী প্রোগ্রাম করে নিতে হবে। আর এখানে দেখেন 10 এম্পিয়ার আর হলো 100 এম্পিয়ার, এই ম্যাক্সিমাম আর মিনিমামটা আমরা এই যে এখানে যে সুইচটি ছিল এই সুইচের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করে নিতে পারি। তারপর রয়েছে কি BRBSBT 3 ফেজ ভোল্টেজ ইনপুট টার্মিনাল। আমাদের এইটাতে মেজারমেন্টের জন্য আমরা 3 ফেজের ভোল্টেজ এখানে ইনপুট দিতে পারবো, এই যে এই টার্মিনাল 3টিতে। তো এই হলো আমাদের মোটামুটি। আর এখানে যে 5 and 6 আউটপুট টার্মিনাল ফর ভোল্টেজ প্রোটেকশন। তো এই হলো আমাদের মোটামুটি, এটা হলো টার্মিনাল কনফিগারেশন। আমরা এখন যাব এটাকে অন করার জন্য আমরা শুধু 220 পাওয়ার দিয়েছি। এখন আমরা এটাকে প্রোগ্রামিং করব। তার পূর্বে এটাকে আমরা চাইলে 100 করতে পারি, আমাদের প্রয়োজন ছোট মোটর, তাই আমরা এটাকে 10 করে নিলাম। আমরা 10 করে নিলাম। এখন আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি, সেপারেটরটা বা আইসোলেশনটা হয়ে গেছে। সুন্দর করে লাগিয়ে দেওয়ার পর আমরা এটাকে আমরা এটাকে এভাবে চাপ দিয়ে ফিটিং করে দিব, ব্যাস। তো যে আমাদের ওপেন হয়ে গেল কন্ট্রোলারটি। এই কন্ট্রোলারটির প্রোগ্রামিংয়ের পার্ট হলো মোট 2টি, যা আমি যদি আপনাকে দেখাই তাহলে এখানে দেখেন এই সেটিং গ্রুপ A, একটি হলো সেটিং গ্রুপ A আর একটি হলো সেটিং গ্রুপ B। তা আমি যে প্রোগ্রামটা করব সেটা এখানে অলরেডি লিখে রেখেছি। আমাদের দেখেন 1CR 2OT
3dt। তো এই অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এরকম 17 এবং 19 এই টোটাল 18টি অপশন রয়েছে। এখানে আমাদের সেটিং দিতে হবে। এখানে দেখেন যে লক প্রোটেকশন অন রাখবেন না অফ রাখবেন, স্টিল প্রোটেকশন অন রাখবেন না অফ রাখবেন, এটা আপনি প্রোটেকশন করে দিতে পারবেন। তো আমি এটা এখানকার সময়টা শুধু 30 সেকেন্ড করে দিব, আর এটা ম্যাক্সিমাম কারেন্ট আমি 1.3-তে দিয়ে দিব, বাকি সব এখানে সেম রাখবো। আর এই যে 19 নম্বর সেটিংটা এখানে নাই, কিন্তু আমার কন্ট্রোলার আছে, তাই আমি এটা এখানে লিখে দিলাম। আর সেটিং গ্রুপ বি গ্রুপটা এখানে যা যা আছে ঠিক এভাবে আমরা এখানে 0 আওয়ার থাকবে, এটা অফ, এগুলো অটোমেটিক কিছু জেনারেট হয় টাইম। তো এই জিনিস অনুযায়ী আমরা এখানে এখন প্যারামিটার দিব। তো প্যারামিটার দেওয়ার জন্য আমাদের প্রথমেই আমরা এখন কন্ট্রোলারের দিকে চলে আসব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার এই কন্ট্রোলারটিতে কি প্যারামিটার আছে এক্সিস্টিং, সেটা যদি আপনি নোট করতে চান সেটা কিভাবে করবেন। তো প্রথমে যেটা হালকাভাবে চাপ দিলেই খুলে যাবে। ওকে, যে আমি খুলে ফেললাম। এখন দেখেন এই যে ENT এন্টার যেই বাটনটি রয়েছে, এই বাটনটিতে যদি আমি চাপ দেই তাহলে দেখেন গ্রুপ এ আর হলো গ্রুপ বি। আমি গ্রুপ এ দেখতে চাইলে গ্রুপ এতে প্রথমে ঢুকবো, তারপরে 1CHR যে আমি 1 2 হিসেবে যদি ধরি, এটার ভিতরে কী আছে NTH, তারপর হলো 2 আছে আমার 30 সেকেন্ড, 4 এ হলো আমার 1.3, 5 এ 1, 6 এ অফ, 7 অফ, 8 অফ, তারপরে 9, আরেকবার ইন্টার দিলে 9 অফ, আবার ইন্টার দিলে 10। এভাবে আমি জাস্ট ইন্টার চাপ দিয়ে আমার সবগুলো প্যারামিটার আমি এখান থেকে দেখে নিতে পারবো, এবং আমাদের প্রয়োজন হলে নোট করে নিব। 17 পর আবার 1-এ চলে আসছে, টিপি যে আমাদের 19 নম্বরে আমাদের আছে 1A 1B, তারপর আবার শুরুতে চলে আসছে। আর ব্যাকে যাওয়ার জন্য আমাদের এই রিসেট বাটনটিতে চাপ দিলে আমরা ব্যাকে চলে যাব। এখন আমরা বি ফেজেরটা দেখব। বি ফেজে আমরা এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পরে কী আসে 1ER। তো 1-এ আমরা এন্টার চাপ দিলে কী আছে অন আছে, 2-এ কী আছে অফ, 3-তে কী আছে 0H এবং 0 মানে সময়, তারপরে এটা 0 আওয়ারটা কত আছে 0-তে সেট করা আছে, তারপর 4 অফ আছে, 5 2013 লিখা সময় আমাদের টাইমটা, হ্যাঁ আমাদের টাইম এটা, তারপর ডেট টাইম এখানে সেট করা, 6 হলো DI 28 লিখা, এবং 1 ইরোরে আবার প্রথমে চলে আসলাম। এগুলো আমাদের যে এক্সিস্টিং প্যারামিটার, এটা আমাদের গ্রুপ আমাদের এই যে এই গ্রুপে যে প্যারামিটারগুলো রয়েছে সেটি হলো এই প্যারামিটারগুলো আপনারা এই অনুযায়ী সেটিং করে নিতে পারেন, আর প্রয়োজন হলে কাস্টমাইজ করতে পারেন। আর গ্রুপ 2-তে হলো এই প্যারামিটারগুলো। তো আমাদের গ্রুপ এর প্যারামিটারগুলো হলো ইম্পর্টেন্ট, আর এখানে এটা অন রেখে বাকিগুলো যা আছে তাও রাখতে পারি, আর প্রয়োজন হলে ডেট টাইমগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন আমি দেখাবো কিভাবে এই প্যারামিটার চেঞ্জ করতে হয়। তো কন্ট্রোলারে তো আমাদের এইটার প্যারামিটারে প্রবেশ করার জন্য আমাদের প্রথমে ব্যাক বাটন বা রিসেট বাটন, টেস্ট বাটন যেটি বলি, এটাতে আমরা একটা চাপ দেব। যে টেস্ট চলে আসছে, টেস্ট চলে আসার পরে আমাদের এখানে টেস্টে এন্টার দিতে হবে। আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এটা হলো পাসওয়ার্ড অপশন, আপনার পাসওয়ার্ড কত সেটা দেবেন। আমাদের পাসওয়ার্ড হলো 00, পাসওয়ার্ডে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে যে আমাদের এই গ্রুপ বি গ্রুপ দুটোই চলে আসছে। আমরা এই গ্রুপটা যদি চেঞ্জ করতে চাই তো এন্টার চাপ দিব। যে 1CHR আমরা আমাদের কি ছিল দেখেন, 1CHR আমাদের হলো NTH, আমরা এটাকে NTH রাখবো। আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার আমরা এটা 1CHR যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এন্টার চাপ দিব। NTH আছে, ডিফারেন্সিয়াল আছে, TH আছে, এবং অন্যান্য যে প্যারামিটারগুলো আছে আমাদের NTH প্রয়োজন, আমাদের তাই NTH দিয়ে দিলাম। ওকে, এবার আসলাম আমরা 2 নম্বরটা হলো আমাদের অপারেশন টাইম। যে আমাদের 2 নম্বর অপারেশন টাইম সেকেন্ড, 60 সেকেন্ড থাকে ডিফল্ট, আমরা 30 সেকেন্ড করে দেব। দেখি আমাদের এখানে আছে কত, আচ্ছা যে আমরা 2 নম্বরে যদি যাই আমাদের 30 সেকেন্ড আছে। আমরা যদি এটাকে চাই এন্টার দিয়ে, ওকে এটা এন্টার দিই। এই 30-এর উপর যদি আবার এন্টার দিই,
ওকে, আপ ডাউন করে আমাদের কমাতে হবে। এন্টার দিলে মানে এন্টার হয়ে যায়। তো আমি এটা আপ ডাউন করে 30 সেকেন্ড করে, তো আমরা অপারেশন টাইমটি সেটিং করে দিলাম 30 সেকেন্ডে। চেঞ্জ করার জন্য আমরা আপ ডাউন বাটন দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিয়ে এন্টার চাপ দিলেই হবে। তারপরে চলে আসছে আমাদের এই 3 নাম্বারটি, এখানে আসবে না, এটা বাই ডিফল্টই থাকবে। তো 4 নাম্বার চলে আসছে। 4 নাম্বার হলো রেটেড কারেন্ট, আপনাদের কত 1.3, আপনাদের মোটরের রেটেড কারেন্ট এখানে দিবেন। এখানে যদি আপনি লেট করেন প্রোগ্রাম দিতে, তাহলে বারবার টেস্ট পজিশনে চলে যাবে, তখন আবার এন্টার চাপ দিয়ে পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে এবং গ্রুপে যেতে হবে। তারপর আপনি 1 2 এই 4 নাম্বার হলো 1.3, আপনি চাইলে এটাকে 1.4 করতে পারেন, এন্টার দিলে 1.4 হয়ে যাবে। তো আমরা এটা 1.3 করে রাখি, যে 1.3 ডাউন দিয়ে 1.3 আরেকবার প্রবেশ না করার জন্য জাস্ট প্রোগ্রামটা কীভাবে করতে হয় সেটা দেখালাম আর কি। তো এবার হলো আমাদের 5 নাম্বার হলো সিটি রেশিও, যে আপনারা একবার দেখে রাখেন, নোট করে রাখেন, আমি আর দেখাবো না, আমি জাস্ট বলবো। হ্যাঁ, সিটি রেশিও 5 নাম্বারটা হলো সিটি রেশিও। 5 নাম্বার হলো আমাদের সিটি রেশিও হলো আমাদের 1, তো আমরা সিটি রেশিও 1 দিলাম। তারপরে হলো 6 নাম্বারটা হলো লক প্রোটেকশনটা আমাদের অফ আছে, অফই থাকুক। 7 যেটা অফ আছে সেটা হলো আমাদের স্টিল প্রোটেকশনটা এই স্টল প্রোটেকশনটাও আমাদের অফ রাখবো। তারপর হলো আমাদের এই আবার পাসওয়ার্ড চাইছে, মানে লেট হয়ে গেছে, মানে একটু দেখাতে গেলে আপনার সাথে সাথে প্রোগ্রামটা দ্রুত দিতে হবে। তো আমরা এটা পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপ দিই এই গ্রুপে ঢুকলাম। আমরা 7 নাম্বারে চলে যাই। 7 নাম্বার স্টল প্রোটেকশন হলো অফ, তারপরে হলো এটা অফই থাকুক। 8 নাম্বার হলো পিএফ, 8 নাম্বার হলো আমাদের পিএফ মানে ওপেন ফেজ প্রোটেকশন। এই যে আমরা ওপেন ফেজ প্রোটেকশনটাও অফ আছে, আমার 8 নাম্বার হলো। তারপর হলো আমাদের 9 নাম্বার হলো আনব্লেস প্রোটেকশন, এটাও আমাদের অফ রাখবো। তারপর 10 নাম্বার রয়েছে রিভার্স ফেজটাও আমাদের অফ রাখবো। 11 নাম্বার রয়েছে আমাদের লো কারেন্ট প্রোটেকশন আমরা অফ রাখছি। তারপর হলো 12 নাম্বার হলো গ্রাউন্ড ফল্ট অপারেশন কারেন্টের অপশনটাও আমাদের ফল্ট আছে, অফ আছে। তারপর হলো 13 নাম্বারটা হলো আমাদের গ্রাউন্ড ফল অপারেশন কারেন্ট, এটাও আমাদের অফ থাকবে, আমরা এটা অফ রাখবো। আপনাদের প্রয়োজন হলে আপনারা প্রয়োজন মতো এটাকে অন করে নিতে পারেন। তারপর হলো 16 নাম্বার হলো ইনস্ট্যান্টানাস প্রোটেকশনটাও আমাদের নাই, অফ করে রেখেছি। 17 নাম্বারটা হলো ইনস্ট্যান্টানাস ওয়ার্নিং অপারেশন, মানে যদি আমি 16 নাম্বারে যদি আমি এটাকে অন করি, তারপর এটার একটা অপারেশন টাইম দিতে হবে, সেই টাইমটা আমি 17 নম্বরে দিতে পারবো। 17 নম্বরে আমার দেওয়া আছে কি ওয়ার্নিং অপারেশন, হলো ট্রিপ নাকি ওয়ার্নিং, তো আমার হলো ট্রিপ। আর আমরা যদি এটাকে অ্যালার্ম দিতে চাই, অ্যালার্ম দুইটা, একটা হলো অ্যালার্ম, আর বাকি যে সেটিংগুলো আছে এগুলো একটু ম্যানুয়াল দেখতে হবে। তো আমরা 1 TR যেটা আছে আমরা ওইটা দিয়ে টিপি, আমরা এটা দিয়ে রাখলাম এন্টার, আমরা এটা ব্যবহার করতেছি না। আর 9 নাম্বার যেটা, এটা হলো আমাদের কন্ট্যাক্ট সেটিং, সেটা হলো 1A 1B আমরা সেটিং করে রেখেছি। তা আমাদের এই চ্যানেলের মানে গ্রুপ এ এর যে সেটিংগুলো রয়েছে তা শেষ হয়েছে। এখন আমরা যাব সেটিং বিতে। তো এখন আমরা যাব গ্রুপ বিতে এন্টার চাপ দেওয়ার পর আমাদের গ্রুপ বি এর যে সেটিং, এটা আপনারা যদি একটু কম্পিউটারে দেখেন যে আমাদের যে প্যারামিটারগুলো আমরা দিব, এই হলো সেই প্যারামিটারগুলো, এই অনুযায়ী আমরা সেটিং করব। সেটিং করার জন্য আমরা প্রথমে যাব, আবার আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকি গ্রুপ বি। এই যে 1 হলো ইলেকট্রিক রিকভারি, বি গ্রুপেরটা হলো 1ER অন, ইলেকট্রিক রিকভারি, অটোমেটিক রিকভারি, অপারেশন টাইম, অপারেশন আওয়ার। আমাদের এই অনুযায়ী আমাদের 4 নম্বরটা, 4 নম্বরটা আমাদের অফ করা আছে, অফই থাকবে। আমরা সেটা 1 2 করে বাড়াতে পারি, আমাদের অফ থাকবে, অফ। ওকে, তো আমাদের একটা হলো 420 mAh জন্য, দেখি আমাদের এই অপশনটা আছে কিনা। তো আমাদের এই অপশন নাই, তো 6 পর্যন্ত লাস্ট অপশন, 6 এর পরে আমাদের কোনো অপশন নেই। তো এই হলো মোটামুটি প্যারামিটারগুলো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।